জামায়াত নেতা দেলাওয়ার হোসেন সাইদের বিরুদ্ধে ২১টি ঘটনায় জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছে। তদন্তকারী কর্মকর্তারা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলির কাছে অভিযোগের সব নথিপত্রের সঙ্গে স্কেচ ম্যাপ ও ইন্ডেক্সও তুলে দেন। তার বিরুদ্ধে আনা অভিযোগের মধ্যে রয়েছে পাড়েরহাটে শান্তি কমিটি ও রাজাকার বাহিনী গঠন, মাসিমপুর হিন্দুপাড়ায় ১৩ জনকে হত্যা, এলজিইডির পেছনে হিন্দুপাড়ায় অজ্ঞাত অনেক মানুষ হত্যা, জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ুন আহমেদ ও মোহাম্মদ জাফর ইকবালের পিতা এসডিপিও ফাইজুর রহমানকে বলেশ্বর নদীর ঘাটে নিয়ে হত্যা, উমেদপুর গ্রামে নির্যাতন ও ধ্বংসযজ্ঞ, পাড়েরহাট হিন্দুপাড়া থেকে ১৪ জনকে ধরে পাক সেনাদের হাতে হস্তান্তর, পরে তাদের হত্যা, হোগলাবুনিয়া গ্রামের ১০ জনকে হত্যা, এক দেড়শ হিন্দুকে ইসলাম ধর্মে ধর্মান্তর, গৌরাঙ্গের ৩ বোনকে পাক সেনাদের হাতে তুলে দেয়া ও তাদের ধর্ষণ এবং ইন্দুরকানী তালুকদার বাড়ির লুট ও ৮৫ নারী পুরুষকে আটক করে পাক সেনা ক্যাম্পে পাঠানো। অন্যান্য রাজাকার বাহিনী সশস্ত্র আর্মিদের গাড়িতে চড়ে সেখানে যায়, গিয়ে এই সাহেব মিজানুর রহমানকে ধরে নিয়ে এসে এইখানে এই বলেশ্বর নদী ঘাটে হত্যা করে। মানিক প্রসাদের বাড়িতে সাইদির নেতৃত্বে রাজাকাররা যায়, গিয়ে আর্মি সহ গিয়ে এই বাড়িতে লুণ্ঠন করে অগ্নিসংযোগ করে। তবে জামায়াতের আলোচিত এই নেতা ৭১-এ মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন বলে ২ বছর আগে চাঞ্চল্যকর তথ্য দিয়েছিলেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আব্দুর রাজ্জাক। উনি ব্যবসা বাণিজ্য করতেন। সে সময় কোন দিকে ওনার রোলটা ছিল, এটা কি আছে? না, ওনার কোনো রাজনৈতিক রোল সেখানে ছিল না। মানে মুক্তিযুদ্ধের পক্ষে বা বিপক্ষে উনি একজন সাধারণ নাগরিক ছিলেন, উনি মুক্তিযুদ্ধের পক্ষে ছিলেন। দেশের ৭.৫ কোটি মানুষের যে ভূমিকা ছিল তার ভূমিকা সেটা ছিল। সাইদি যুদ্ধাপরাধ করেছেন, তো সাইদির কেন দরকার হয়েছে তার এলাকাতে গণস্বাক্ষর সংগ্রহ করবার জন্য? আমি যুদ্ধাপরাধ করিনি, তার মানেই হচ্ছে যে কি সমস্যা আছে? ঠাকুর ঘরে কি আমি কলা খাইনার মতন তিনি গণস্বাক্ষর সংগ্রহ করে দিলেন যে কি তিনি যুদ্ধাপরাধ করেননি? অভিযোগ রয়েছে মুক্তিযুদ্ধের পর তিনি সৌদি আরবে চলে যান। ১৯৮৫ সালে দেশে ফিরে ওয়াজ মাহফিল শুরু করেন। মুক্তিযুদ্ধের বিরোধিতা করলেও ৭১-এর শহীদদের রক্তমাখা এই দেশে দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। মাসুদুল হক, এটিএন নিউজ, ঢাকা।